চট্টগ্রামে বন্যায় ৬টি উপজেলার প্রায় ৩ লাখের অধিক লোক পানিবন্দী হয়ে পড়েছে। এ নিয়ে আরও জানাতে চকবাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মুজিবুল হক। মুজিব, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন, কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং তারা আশ্রয় কেন্দ্রের কি অবস্থা? প্রথমে একটু চট্টগ্রাম নগরের কথা বলতে চাই। চট্টগ্রাম মহানগরের যে সমস্ত নিচু এলাকাগুলো আছে, সেই নিচু এলাকা অর্থাৎ চকবাজার, ষোলকবহর, মুরাদপুর, পাঁচলাইশ এই জায়গা, সেই নিচু এলাকা অর্থাৎ চকবাজার, ষোলকবহর, মুরাদপুর, পাঁচলাইশ এই জায়গাগুলোতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে আছে। হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে আছে। সেখানকার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। মানুষ অসম্ভব দুর্ভোগে আছে এবং যারা কর্মস্থলে যাচ্ছেন তাদের অসম্ভব যেখান থেকে তারা কর্মস্থলে যাচ্ছেন তাদেরকে দুর্ভোগের কোনো আসলে শেষ নেই। মানুষের হাঁটু থেকে কোমর পানিতে পুরো নগরীতে থই থই করছে। এবার একটু নগরের বাইরের কথা বলতে চাই। নগরের বাইরে চট্টগ্রামের মিরসরাই এবং ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা কিন্তু পানিতে তলিয়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, মিরসরাইয়ের কয়েক হাজার গ্রাম, কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছে এবং সেখানে প্রশাসনের যে সহায়তা সেটা খুবই অপ্রতুল। সেখান থেকে আমরা যতটুকু খোঁজ খবর পাচ্ছি, মানুষের ত্রাণ সহায়তার প্রয়োজন। পাশাপাশি যেখানে বেশি পানিতে ডুবেছে সেখান থেকে মানুষকে উদ্ধার করে তুলনামূলক নিরাপদ স্থানে নিয়ে আসার প্রয়োজন রয়েছে। পাশাপাশি ফটিকছড়ির প্রায় 13টি ইউনিয়নের 16,000 মানুষ পানিবন্দী রয়েছে। সেখানের যে ধুরং নদী এবং হালদা নদীর যে পানি, সেটি এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। ফলে 13টি ইউনিয়নের যে সমস্ত মানুষ, প্রায় কয়েক হাজার মানুষ, আগে বলেছি 16,000, 13টি ইউনিয়নের প্রায় 16 থেকে 20,000 মানুষ পানিবন্দী রয়েছে এবং সেখানেও ত্রাণ সহায়তা থেকে উদ্ধারের যে অভিযান সেটির প্রয়োজন আছে। এর বাইরে চট্টগ্রামের বাইরে যে কাপ্তাই বাঁধ রয়েছে, চট্টগ্রামের যে কাপ্তাই বাঁধ রয়েছে, কাপ্তাই যে বাঁধ, সেখানে পানির ধারণ ক্ষমতা 109 ফুট আমরা যতটুকু জানতে পেরেছি। এখন পর্যন্ত সেখানে 101 ফুট পর্যন্ত পানি উঠেছে এবং সেটি যদি বিপদসীমার উপরে যায় তাহলে কর্তৃপক্ষ পানি ছেড়ে দেওয়ার এক ধরনের সিদ্ধান্ত নেবে। ফলে এই কাপ্তাই বাঁধের পানি যদি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, রাউজান, চন্দনাইশ, আনোয়ারার এই বিস্তীর্ণ এলাকা কিন্তু ডুবে যেতে পারে। পুরো নগরী আর পাশাপাশি বোয়ালখালী, পটিয়ার এই জায়গাটি অর্থাৎ বেশ কয়েকটি 10 থেকে 11টি উপজেলা প্লাবিত হওয়ার এক ধরনের শঙ্কা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এক ধরনের দুর্যোগপূর্ণ অবস্থা চলছে। মানুষ প্রচণ্ড পরিমাণ দুর্ভোগে রয়েছে এবং এই জায়গাটিতে খাদ্য সহায়তা, শুকনো খাবার সহায়তার পাশাপাশি যেই জায়গাটি বা যে প্রয়োজন, যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি হচ্ছে বিশুদ্ধ পানি এবং মানুষকে উদ্ধার করে যেই জায়গায় পানিবন্দী রয়েছে মানুষ, সেখান থেকে যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো আছে, তুলনামূলক উঁচু জায়গাগুলো আছে, সেখানে মানুষকে নিয়ে আসার প্রয়োজন আছে। আমরা চট্টগ্রামের সেনাবাহিনী এবং নৌবাহিনীর পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি, তারা ফেনী বিশেষ করে যেখানে বেশিরভাগ এলাকা পানিবন্দী রয়েছে সেখানে তাদের কন্টিনজেন্ট, সেনাবাহিনী এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট পৌঁছে গেছে এবং সেই জায়গাগুলোতে তাদের যে ডুবুরি দল, স্পিড বোর্ডের পাশাপাশি যে উদ্ধার অভিযান চালানোর জন্য যে কাজ, সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তবে স্থানীয় প্রশাসন, যেখানে মিরসরাই এবং ফটিকছড়ির যে জায়গাগুলোতে পানিবন্দী রয়েছে মানুষ, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় মানুষের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে, সেখানে যদি প্রশাসনের পক্ষ থেকে আরও বেশি উদ্ধার অভিযান, খাদ্য সহায়তা, এই তৎপরতাগুলো আরও বেশি বাড়ানো যায়, তাহলে পরে মানুষের যে স্বস্তির জায়গাটা সেটি অনেকাংশে তৈরি হবে। আমরা এর আগেও জানিয়েছি, নগরীর পাশাপাশি উপজেলাগুলোতে এখন অনেকটা দুর্যোগপূর্ণ অবস্থা বিরাজ করছে। পাশাপাশি চট্টগ্রামের যে দ্বীপ উপজেলা, সন্দ্বীপ, পাশাপাশি বাঁশখালী, আনোয়ারা এই জায়গাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। যদি আনোয়ারা এবং বাঁশখালীর মধ্যে যে বেড়িবাঁধগুলো রয়েছে, সেই বেড়িবাঁধগুলো যদি ভেঙে যায়, অর্থাৎ বৃষ্টি যদি অব্যাহত থাকে, সেই বাঁধগুলো ভেঙে যাওয়ার এক ধরনের শঙ্কা রয়েছে। অর্থাৎ বহুমুখী সংকটের মধ্য দিয়ে চট্টগ্রাম যাচ্ছে। চট্টগ্রাম নগরী পাশাপাশি উপজেলা আক্রান্ত হচ্ছে এবং নতুন নতুন করে যে পানির যে বাড়ার যে প্রবণতা, সেটি যদি আরও বাড়তে থাকে তাহলে পরে এক ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আসলে এই চট্টগ্রামের মানুষকে আরও হতে হবে। তো সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তারা প্রস্তুত রেখেছেন। পর্যাপ্ত খাদ্য সহায়তা থেকে
যে পরিমাণ সহায়তা করবার প্রয়োজন তারা সেটির জন্য প্রস্তুত আছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মৌসুম মুজিব, আপনাকে ধন্যবাদ, সাবধানে থাকবেন আপনি।